জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় যাদের চান্স হয়েছে তাদের চূড়ান্ত ভর্তি ফর্ম কিভাবে পূরণ করতে হয় তা থাকতেছে আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, আমরা মাইগ্রেশন অন রাখবো কিনা বা মাইগ্রেশন অন রাখতে চাচ্ছি কিনা বা মাইগ্রেশন কিভাবে কাজ করে, এই চূড়ান্ত ভর্তি ফর্ম কিভাবে পূরণ করতে হয়, এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সো A to Z ধাপ বাই ধাপ আজকে এই ভিডিওতে থাকতেছে। তো ভিডিওটা তোমার দেখা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট এই একটা ভিডিও দেখার মাধ্যমে তুমি নিজের ফর্ম তুমি নিজে পূরণ করে জমা দিতে পারবা। তো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমাদের যে কাজটা করতে হবে, যে যারা ফোন থেকে করবা তারা অবশ্যই গুগল ক্রোমে যাবা এবং কি গুগল ক্রোমে যায় তোমরা ডেস্কটপ সাইট এনেবল করে নেবা, দিয়ে তারপর এই কাজ বা এই প্রক্রিয়া শুরু করবা। তো গুগল ক্রোমে আসে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের টাইপ বারে সার্চ করতে হবে এনিউ এডমিশন। সো এনিউ এডমিশনে সার্চ করলে আমাদের মেন ওয়েবসাইটে নিয়ে আসবে জাতীয় বিশ্ববিদ্যালয় এডমিশন হোম পোর্টাল, অর্থাৎ এটা মেন ওয়েবসাইট। ইতোমধ্যে আমাদের এই ইন্টারফেস চেনা। সো এখান থেকে আমরা এই যে ক্লিক হেয়ার টু লগ ইন, এখানে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিক্যান্ট আইডি দেওয়ার প্রয়োজন পড়বে এবং কি পিন নাম্বার দেওয়ার প্রয়োজন পড়বে। সো অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বার সঠিকভাবে বসানোর পর আমরা লগ ইন অপশনে ক্লিক করব। আর যাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বার ভুলে গিয়েছেন তারা এখান থেকে ফরগেট অপশনে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ অপেক্ষা নিয়ে ঠিক এরকম ইনফরমেশন কিছু দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে আমরা অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বার পেয়ে যাব। সো আমরা ব্যাক টু লগ ইন অপশনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে আমরা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করলে আমাদের ঠিক এই ধরনের ইন্টারফেস দেখাবে। এখন কথা হচ্ছে যারা চান্স পায়নি তাদের কি ধরনের ইন্টারফেস দেখাবে। যারা চান্স পায়নি প্রথম মেরিট লিস্টে তাদের কোনো সাবজেক্ট দেখাবে না এবং কি কলেজ দেখাবে না। তো যারা চান্স পেয়েছে তাদের কংগ্রাচুলেশন এরকম অপশন থাকবে। ইউ আর এগেইনস্ট একটা সাবজেক্টের নাম থাকবে, যে সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্টের নাম থাকবে এবং কি কলেজ নেম থাকবে এবং কি এখানে প্লিজ চেক অন এডমিশন টু প্রোভাইড রিকোয়ার্ড এডিশনাল ইনফরমেশন। সো এই যে এডমিশন ফর্ম আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ অপেক্ষা নিয়ে আমাদের এডমিশন ফর্ম একটা আসবে। সো এখানে আমাদের যাবতীয় ইনফরমেশন সঠিকভাবে এন্ট্রি দেওয়ার প্রয়োজন পড়বে। সো এখানে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে, এখানে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে মাইগ্রেশন আমরা অন রাখবো কিনা এবং কি এখানে আমাদের সঠিক তথ্য প্রোভাইড করা লাগবে। এখন আসি মাইগ্রেশনের বিষয়। এই মাইগ্রেশনটা কিভাবে কাজ করে এবং কি মাইগ্রেশন কার করা উচিত বা মাইগ্রেশন এক্সাক্ট কিভাবে কাজ করে। তো এখানে দেখো এই স্টুডেন্ট পাইছে ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার। তো এখানে সে যদি মাইগ্রেশন অন চায়, এখন কথা হচ্ছে মাইগ্রেশন কাদের জন্য প্রয়োজন। নাম্বার 1, যে তার এডমিশন ফর্মে যায়। দেখো নাম্বার 1-এ আছে ইংরেজি, তারপর আছে 2-এ পলিটিক্যাল সায়েন্স এবং কি 3 নাম্বার ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার। তার আসছে এই সাবজেক্ট, অর্থাৎ সে চয়েস দিয়েছে 3 নাম্বার সাবজেক্ট তার দিয়েছে। এখন সে চাচ্ছে যে আমি ইংরেজি নিয়ে পড়তে চাই বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাই, অর্থাৎ আমি প্রথমে যেগুলো রাখছি সেই সাবজেক্টে আমি যেতে চাই। তাদের ক্ষেত্রে কেবল মাইগ্রেশন বিষয়টা প্রযোজ্য, অর্থাৎ মাইগ্রেশন অন থাকা লাগবে। অবশ্যই মাইগ্রেশন অন রাখতে পারবে সে। এখন কথা হচ্ছে আমরা যদি এই 4টা সাবজেক্টের ভিতর কোনো একটা সাবজেক্ট নেই তাহলে কি এই মাইগ্রেশন আমরা অন রাখবো? এখানে দেখো যে মাইগ্রেশন সবসময় উপরের দিকে কাজ করে, অর্থাৎ যে তোমার সামনে কোন সাবজেক্টটা আছে, এই যে দেখো এর তিন নাম্বার সাবজেক্টটা আসছে, তো এ চাচ্ছে এখন উপরের সাবজেক্টে আসতে, ইংরেজিতে আসতে বা পলিটিক্যাল সায়েন্সে আসতে, সেই ক্ষেত্রে মাইগ্রেশন কাজ করবে। কিন্তু এ যদি চায় এখন 4 নাম্বার, কখনো পারবে না। মাইগ্রেশন সে যদি অনও রাখে তাহলে সেক্ষেত্রে এই সাবজেক্টগুলো সে পাবে না, অর্থাৎ নিচের দিকে যে সাবজেক্টগুলো তোমার থাকবে চয়েস লিস্টে সেই সাবজেক্ট কখনোই পাবে। অবশ্যই মাইগ্রেশন উপরের দিকে কাজ করে। তো সে শুধু এই 2টা সাবজেক্ট যদি ফাঁকা থাকে তাহলে শর্ত সাপেক্ষে এই 2টা সাবজেক্টে, অর্থাৎ সেই সাবজেক্টে যদি কেউ ভর্তি না হয় বা তার রেজাল্ট ঠিকঠাক আছে, বেশি পেয়েছে তার রেজাল্ট, ভর্তি পরীক্ষার রেজাল্ট, তাহলে সেক্ষেত্রে সেই যদি ফাঁকা থাকে তাহলে সে এই 2টা সাবজেক্টের আর যেটা ফাঁকা থাকবে সেটাতে সে যাইতে পারবে। আশা করি এই মাইগ্রেশনের বিষয়টা ক্লিয়ার। তো এখন আমরা দেখব যে কিভাবে এই ফর্মটা তোমরা পূরণ করবা। তো এখানে দেখো প্রথমে তোমাদের ইনফরমেশন দেওয়া আছে, তোমরা কি কি সাবজেক্ট পেয়েছো এবং কি এখানে তোমার ন্যাশনালিটি লেখা লাগবে এবং কি মেরিট স্ট্যাটাস, তোমার মেরিট স্ট্যাটাস কি সেটা তুমি এখানে দিবা এবং কি গার্জিয়ান নেম, গার্জিয়ান মোবাইল নাম্বার এখানে প্রোভাইড করবা এবং ফাদার্স অ্যানুয়াল ইনকাম, বার্ষিক ইনকাম যেটা সেটা এখানে ক্লিক করবা। এখানে দেখো গুরুত্বপূর্ণ বিষয় লাল কালি দিয়ে সুন্দরভাবে দিয়ে দিছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর এগেইনস্ট সাবজেক্ট বেসড অন ইউর গিভ পারফরমেন্স
লিস্ট অর্থাৎ পারফরমেন্স লিস্টের এই যে পারফরমেন্স লিস্টটা আছে, তুমি যেই সাবজেক্ট পারফরমেন্স লিস্ট অর্থাৎ চয়েস দিয়েছো সেই সাবজেক্টের তোমার এই সাবজেক্ট পেয়েছো, তুমি এখন সামনের সাবজেক্টে আসতে চাচ্ছ অর্থাৎ মাইগ্রেশন অন রাখতে চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তোমার এটা ইয়েস অবশ্যই দিয়ে সেটা মাইগ্রেশন অন রাখবা। আর যেটা যদি তোমার পছন্দের সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি নো অপশনে দিয়ে তারপর তোমার ডিস্ট্রিক্ট এখানে দিবা, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর এখানে আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কি প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা, কোন ডিস্ট্রিক্ট তুমি অন্তর্গত, মানে কোন ডিস্ট্রিক্টে তুমি বসবাস করো সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবা, দিয়ে তোমার অ্যাড্রেস এখানে সঠিকভাবে পূরণ করে আর সেটা পার্মানেন্ট অ্যাড্রেস এবং কি প্রেজেন্ট অ্যাড্রেসের ভিতর দিয়ে সেভ ইনফরমেশনে ক্লিক করবা। সেভ ইনফরমেশনে ক্লিক করলে আমাদের ইয়োর ইনফরমেশন ইজ সাকসেসফুল সেভ, তো এরকম একটা অপশন দেখাবে এবং কি ডাউনলোড পিডিএফ। সো ডাউনলোড পিডিএফে ক্লিক করে আমাদের সেই পিডিএফটা সংরক্ষণ করতে হবে ভর্তির পরবর্তী কার্যক্রমের জন্য। সো অবশ্যই এই পিডিএফটা আমাদের পরবর্তী কার্যক্রমের জন্য লাগবে। সো এই পিডিএফটা আমাদের পরবর্তী কার্যক্রম যখন তুমি ভর্তি হতে যাবা তখন এখানে এই যে নিচে সিগনেচার, স্টুডেন্ট সিগনেচার এবং কি ডেট দিয়ে আমাদের ভর্তি ফর্ম যে আছে কলেজে তুমি জমা দিবা এবং কি প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করার পর তোমার এই ফর্ম এবং কি এইটা হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্ম। আর প্রথমে যে তুমি অনার্সের জন্য আবেদন করছিলে সেই ভর্তি ফর্মটা নিয়ে তোমাদের ভর্তি হইতে যাইতে হবে। আর ভর্তি কী কী কাগজপত্র লাগবে এটা তোমাদের কলেজে গেলে পাবা এবং কি কলেজের ওয়েবসাইটে গেলে সেটা তুমি পেয়ে যাবা। তো এই হচ্ছে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার প্রসেস। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিওর সাথে। সে অবধি ভালো থাকবা। আসসালামু আলাইকুম।